হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আমি মুড়িঘণ্ট রান্না করব, সেই রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি মাছগুলি আগে ধুয়ে হলুদ মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি হালকা করে। তারপর বড় একটা পাতিল হাঁড়ি নিয়েছি, কারণ একটু বেশি, সেই জন্য মাথাটাও বড় ছিল। প্রায় আমি হাফ কেজির বেশি, প্রায় 1 কেজির একটু কম ডাল নিয়েছি। এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5টা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেশি ডাল যখন সেজন্য একটু বেশি দিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মরিচ গুঁড়াও আমি 2 টেবিল চামচ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দেবো বেশ কিছু, ধনে গুঁড়া দিয়ে দিব, আর এখন জিরা গুঁড়াও কিছুটা দিয়ে দেব, আর নামানোর আগে আবার জিরা গুঁড়া দিব। তাই যে ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর জিরা গুঁড়াও এখন দিব একটু। এভাবে করলে বেশি ভালো হয় খেতে, করে খেয়ে দেখবেন। ডালটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা একটু হালকা ভেজে নেবেন, ভেজে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি গলে যায়, ফুটে যায়। এই যে এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর ডালটাকে ভিজান না হলে সেই ডালটা তাড়াতাড়ি গলে যায়। তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, যাতে মশলাটা যে পুড়ে না যায়। তারপরে যে ডালগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। আর গরম পানি করে রেখেছি, বুনে গরম পানি দিয়ে দিব। এটাও কিন্তু একটা টিপস বলতে পারেন, গরম পানি দিলে ডালটার ভিতর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ডালটা ভিজিয়েও রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত দিবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখেন আমার মাছগুলি কিন্তু অনেকগুলি মাথা ছিল। মাছ বড় হলে মাথাটাও বেশি হয়। তো এই যে হালকা ভেজে নিয়েছি, আর এই যে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডালটা এইভাবে বুনে নিলে আর ভিজিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে দেরি লাগে না। ভালো করে বলক তোলার পরে এই যে আমি মাছগুলি ঢেলে দিলাম। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যেদিন এটা রান্না করবেন সেদিন আর মাছ মাংস আর কোনো কিছুই লাগবে না, ওইটাকে ফেল করে দিবে ইনশাল্লাহ। এই যে দিয়ে দিছি 7-8 টুকরা দারচিনি, এলাচ দিয়ে দেবো, তেজপাতা আমি তখনই দিয়েছি। আর এলাচগুলি আমি এভাবে এটার ভিতর একটু ফাটিয়ে দিব, তাহলে গ্রানটা বের হয়, ভালো হয়। আমি 7-8টাতে এলাচ দিয়েছি এখানে। এবার দিয়ে দিলাম, এই যে দেখেন ঘন কিন্তু এখনই হয়ে আসছে, এরকম মনে হচ্ছে। বেশিক্ষণ সময় লাগে না। আগে যেমন আমরা ডালটা ভিজিয়ে রাখতাম না, তখন একটু সময় লাগতো বেশি, যে দেরি হয়তো এরকম মনে হয়। এভাবে করলে দেরি লাগে না, আর একটু বেশি যখন হয় তখন এমনিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কালারটা অসাধারণ, যেমন কালারটা অসাধারণ হয়েছে তেমন খাইতেও এর চেয়ে বেশি মজা হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ছোট্ট একটি অনুরোধ রইল, আমার পেজটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। এই যে দেখেন হয়ে আসছে কিন্তু পড়ায়। ডালটা কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যায়, তাই একটু জল রাখতে হবে। ডালটা ফুটে একদম ঘন হয়ে গেছে।
নামানোর আগে আমি আরেকটু জিরা গুঁড়া দিয়ে দেবো, বা যখন খাবেন তখনও দিতে পারেন, সেটা আপনারা যেটা ভালো মনে হয় সেটা করবেন। আর আগে আমি কিন্তু 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আমি আস্তই দিয়েছি। আর যেটা একটু লম্বা ওইটাকে আমি 2 টুকরা করে দিয়েছি মাঝখান থেকে ভেঙে। আপনারা চাইলে একটু ছিঁড়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে পড়াই হয়ে আসছে, লবণ চেক করে নিয়েছি। আর এইভাবেই পাশে থাকবেন আমার। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন, এই কামনাই করি। আর আমার পেজটি ঘুরে আসবেন অবশ্যই। এই যে দেখেন ফাইনালি কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। বড় মাথাটা কিন্তু আমি ভেঙে দিইনি মাঝখান থেকে, এভাবেই আছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।